আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়েছি, চিজি ক্রিমি চিকেন পাস্তা। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি একটি কড়াইতে পানি দিয়েছি 2 কাপ। তার ভিতর লবণ দিয়েছি পরিমাণ মতো এবং তেল দিয়েছি 1 চামচের মতো দিলেই হবে। তার ভিতর দিয়ে দিয়েছি পাস্তা। আপনারা এটাকে 10 থেকে 15 মিনিট রান্না করে নেবেন। যখন দেখবেন অল্প সেদ্ধ হয়ে এসেছে তখন আপনারা পানিটা ছেঁকে নেবেন। আমি এটা ছেঁকে নিয়েছি, এটা এখান থেকে স্কিপ করে দিলাম। এখন আমি একটা প্যানে রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা আপনারা একটু ব্রাউন করে ভেজে নেবেন। তার ভিতর আমি মাংস দিয়ে দিয়েছি। মাংসটা একটু হালকা ভেজে নেবেন। মাংসটা একটু বড় বড় করে একটু স্লাইস করে কেটে নেবেন। এই পাস্তাটা স্বাস্থ্যসম্মত। বাসায় বাচ্চারা থাকলে তারাও পছন্দ করে এই পাস্তাটা খেতে, কারণ চিকেন আছে, তো চিকেন থাকলে তো বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। এখানে আপনারা ক্যাপসিকামও দিতে পারেন। আমি দিয়েছি স্বাদমতো লবণ এবং এখন আমি দিয়ে দেব গাজর। আমার হাতের কাছে ক্যাপসিকাম ছিল না, এর জন্য আমি ক্যাপসিকাম দিইনি। আমি দিয়েছি মাংসের মশলা 1 চা চামচ দিয়ে দিয়েছি। তারপর আমি এটার ভিতর দিয়ে দিব অরিগ্যানো দিয়ে দিব এবং দিয়ে দেব আমি চিলি ফ্লেক্স। এটাকে আমি এখানে 80% এখানে সেদ্ধ করে নিব। তারপর বাকিটা আমি ওভেনে দিয়ে সেদ্ধ করব। এখানে আমি 2 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি। তার ভিতরে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটাকে আপনারা ভালো করে নেড়ে চেড়ে নেবেন, নাহলে ভিতরে লামস থেকে যাবে। লামস থেকে গেলে তাহলে আপনাদের সসটা ভালোভাবে তৈরি হবে না। আমি এখানে এখন দিয়ে দেব 2 স্লাইস বাটার। বাটারটা দিয়ে একটু এখন নেড়ে চেড়ে নেব বাটারটা গলার আগ পর্যন্ত। তারপর এখানে আপনারা স্বাদ মতো আপনার যে যার অনুযায়ী আপনি চিনি ব্যবহার করতে পারেন। আমার কাছে চিনিটা দিলে ভালো লাগে, তাই আমি একটু চিনি দিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। তারপর আমি দিয়ে দিয়েছি একটু অরিগানো দিয়ে আমরা নেড়ে চেড়ে দেবো। এবং এখানে আমার চিজটা স্কিপ হয়ে গেছে, আপনারা এখানে কিছু চিজ দিয়ে দিবেন। ওভেন প্রুফ পাত্রে আপনারা বেক করবেন, সেই পাত্রে আপনারা এটাকে সাজিয়ে নেবেন। আমি এটা ওভেন প্রুফ পাত্রে আমি সাজিয়ে নিয়েছি। লেয়ার দিয়ে দিয়ে আপনারা সাজিয়ে নেবেন। আমি এখন এখানে পাস্তা দিয়ে দিয়েছি। পাস্তা আপনি সুন্দরভাবে সাজিয়ে নেবেন। পাস্তাটা সাজানো হয়ে গেলে মাংস দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিয়েছি অরিগানো দেওয়ার পর আপনি দিয়ে দেবেন চিলি ফ্লেক্স অল্প করে, কারণ বেশি দিলে বাচ্চারা খেতে পারবে না। তারপর দিয়ে দেব টমেটো সস। তারপর দিয়ে দেব আমি চিজ। এখন দিয়ে দিচ্ছি সস। এরকমের আবার আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা নিজের ইচ্ছে অনুযায়ী সাজিয়ে নেবেন। আমি এখানে 3 লেয়ার করেছি। আমার সাজানোটা হয়ে গেছে। এখন আপনারা ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 থেকে 30 মিনিট আপনারা বেক করে নেবেন। আল্লাহ হাফেজ।